যে ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারে। প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব। ঠিক 4 দিন পর ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একের পর এক দোষী গ্রেপ্তার হচ্ছে। ধর্ষণ থেকে ভাঙচুর হামলার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা ক্রমশ বাড়ছে। সূর্যপুরে এভাবে ধরপাকড় নিয়ে চাপে নির্যাতিতার পরিবার। দোষীরা গ্রেপ্তার হলে শাস্তি পেলে খুশি হওয়ার কথা, কিন্তু কেন তাদের ওপর চাপ বাড়ছে? কে দিচ্ছে চাপ? গ্রামে এভাবে ধরপাকড় নিয়ে মুখ্যমন্ত্রীকে কি বললেন তারা? মুখ্যমন্ত্রীও স্পষ্ট বার্তা দিয়েছেন, মৃত নাবালিকার পরিবার যা চেয়েছে সব হবে। বারুইপুর কাণ্ডে শুভেন্দু অধিকারীও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। ধর্ষণ কাণ্ডে আরও এক অভিযুক্ত কোথায়? তার নাগাল কবে পাবে পুলিশ? তদন্তে গতি আনতে পুলিশি অ্যাকশনও আরও জোরদার হতে চলেছে বারুইপুরে। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বারুইপুর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড়। পার্কস্ট্রিট থেকে কামদুনি, আরজিকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তদন্তে এতটুকুও গাফিলতি হোক চাইছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ড নিয়ে পুলিশি তদন্তে মনিটরিং করছেন খোদ মুখ্যমন্ত্রী। ঘটনা প্রকাশ্যে আসার পরই এতটুকুও সময় নষ্ট না করে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন তিনি। গত মঙ্গলবারই বারুইপুরে গিয়ে চরম শাস্তির বার্তা দিয়েছিলেন। এর ঠিক 4 দিন পর আবারও বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে ফের দেখা করেন তিনি। নির্যাতিতার পরিবারের দাবি ছিল একটি পুলিশি আউটপোস্টের। সূর্যপুরে তৈরি হয়েছে পুলিশি আউটপোস্ট। এরপর তদন্ত কোন পথে? আদৌ কি দোষীদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি হবে? মুখ্যমন্ত্রীর আশ্বাস মেলার পরেও কেন চাপে নির্যাতিতার পরিবার? নাবালিকা ধর্ষণের পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর, গণপিটুনি, হামলার ঘটনা নিয়েও তদন্ত চলছে। এই ঘটনায় প্রতিদিনই ধৃতদের সংখ্যা বাড়ছে। গ্রামের মানুষরা যারা প্রতিবাদে সামিল হয়েছিল তারা অনেকেই পুলিশি হেফাজতে। তাই পাড়া প্রতিবেশীদের তরফ থেকে চাপ তৈরি হচ্ছে, এমনটাই অভিযোগ। অনেকের দাবি নিরাপরাধদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন নির্যাতিতার পরিবার। আমি আশাবাদী যে পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। আমাদের ওই পরিবারটি অর্থাৎ নির্যাতিতার পরিবার আমাকে বলছিল যে প্রচুর অ্যারেস্ট ইত্যাদি হচ্ছে, আপনি বিষয়টা একটু দেখুন। আমাকে স্থানীয় লোকেরা চাপ দিচ্ছে। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার, টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মন্ডলের খুনিদের কড়া শাস্তিরও ব্যবস্থা হবে। শনিবার বারুইপুরে 2 পরিবারের সঙ্গে সাক্ষাতের পর একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মত, ইন্দ্রজিৎকে তার নাম পরিচয় দেখেই খুন করা হয়েছে। এর নেপথ্যে বিরোধী দলের এমনকি র্যাডিক্যাল মৌলবাদীদেরও হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। যে ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে
ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা 35 বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অর্থাৎ মুখ্যমন্ত্রীর আশঙ্কা এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি সরকারকে বিপাকে ফেলার চক্রান্ত হয়েছে। তাই নাবালিকা গণধর্ষণের মামলায় অভিযুক্তদের পাশাপাশি গণপিটুনি ও হামলার ঘটনায় যুক্তদের শাস্তি হবে বলে বার্তা দিয়েছেন। অনেকেই বলছেন, তবে কি বারুইপুর কাণ্ডে হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়ে ভবিষ্যতে যাতে এভাবে গণ আন্দোলন মাথাচাড়া না দেয় তারই ব্যবস্থা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। শনিবার সূর্যপুরে ফাঁড়ি উদ্বোধন করার আগে দুই পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রথমে যান নির্যাতিতার বাড়িতে, তারপরে ইন্দ্রজিতের বাড়িতে। সেখানে গিয়ে ইন্দ্রজিতের দাদার হাতে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে 25 লক্ষ টাকার চেকও দেন। মুখ্যমন্ত্রীর দাবি, নির্যাতিতার পরিবার তদন্তে আশ্বস্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারুইপুর কাণ্ডে সঠিক তদন্ত হলে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের যে অভিযোগ রয়েছে তা কিছুটা হলেও খণ্ডাবে। এখন দেখার বারুইপুর কাণ্ডে দোষীদের কবে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।